ভিউয়ার্স, আহাদ তিশা কিন্তু আবারও নাটক শুরু করে দিয়েছে। এই যে স্টার জলসার মতো আবারও নাটক শুরু হয়ে গেছে। তখন তো আহাদ তিশা নাটক করতো আর রাজা ভেবলি পাশের বাসার ভাবি তাদের সাথে ছিল। আর এখন তো রাজা ভেবলি পাশের বাসার ভাবি সাথে নাই, এখন এই যে শাশুড়ি শ্বশুর এরা সাথে আছে। তো শাশুড়িও কিন্তু এই নাটকে যোগ দিয়েছে এবং খুব ভালোভাবেই নাটক করছে। নিজের মেয়ের বেলায় ভালোবাসা, অর্থাৎ আহাদ তিশাকে অনেক ভালোবাসছে, মিষ্টি খাওয়াচ্ছে। আর পোলার বউ এর বেলায় তাবিজ করছে, অর্থাৎ নিজের ছেলেকে তাবিজ করছে বেটার বউ। তো এই সমস্ত আর কি নাটক শুরু করে দিয়েছে। এগুলো নাটক করে আসলে কি বোঝাতে চাচ্ছি, বোঝানো তো দূরে থাক, এরা কিন্তু ভিউ কামানোর জন্য এই সমস্ত নাটক করছে। নতুন নতুন নাটক সাজাচ্ছে, আহাদ তিশা মিলে তার আহাদের শাশুড়ির সাথে এই যে নতুন নাটক করছে। সিসি, এদের লজ্জা শরম নাই। লজ্জা শরম থাকলে একসাথে জামাই মেয়ের সাথে কখনো কোনো শাশুড়ি এভাবে নাটক করতে আসতো না। আহাদ যেমন এই যে তিশার সাথে এত নাটক করছে, আহাদ তিশা মিলে এত নাটক করছে। আসলে আখি যখন ছিল তখন আখির প্রতি এদের কোনো ভালোবাসা ছিল না। আখিকে দিয়ে ভিউ কামানো, আখিকে দিয়ে বিভিন্ন কাজ করানো এদের প্রধান লক্ষ্য ছিল। আর এই সব কারণেই কিন্তু আহাদকে দিয়ে তিশা বিয়ে করাইছিল। বিয়ে করানোর পরেও বলছে যে আহাদ আর কি তিশা বিয়ে করাই নাই, আহাদ নিজে থেকেই আখির সাথে বিয়ে করেছে, যাই হোক সমস্ত কথা বলছে। আখি কিন্তু লাইভে এসে তিশার মুখ একদম খুলে দিয়েছে। তিশার আসল যে রূপ, আসল যে কথাগুলো সেগুলা কিন্তু সবার সামনে প্রকাশ করে দিয়েছে। যে তিশা আসলে আখিকে দিয়ে জোর করে বাচ্চা নেওয়াইছে যাতে আহাদের সাথে আখির ভালোবাসাটা কমে যায়। তারপর সবসময় আলিশাকে নাকি কোলে দিয়ে রাখতো আহাদের বাসায়, যেখানে সেখানে বেড়াতে গেলেও নাকি আলিশাকে নিয়ে যেত, আর আখির ছেলেকে কিন্তু ওইভাবে নিয়ে যেত না। তারপরও কিন্তু তিশা অনেক কিছু, তিশা আহাদকে কখনোই আখির কাছে আসতে দিতে চাইতো না, একসাথে শুতে দিতে চাইতো না। তো এই সমস্ত যদি করবে তাহলে কেন আহাদকে আর কি আবার বিয়ে করাইছিল? আহাদকে বিয়ে কিন্তু আখির সাথে করাইছিল একমাত্র তিশা। আর এই কথাগুলো কিন্তু তিশা এবং তিশার মা, তিশার পরিবার সবাই অস্বীকার করছে। আর আখি কিন্তু এখন এই যে চলে এসে ভালোই করেছে, সে তার নিজেরকে পরিবর্তন করতে পারছে, নিজের জীবন সুন্দরভাবে গড়ে নিতে পারবে। ভিউয়ার্স, তাহলে চলুন আখির মুখ থেকে শোনা যাক যে আখি তিশা সম্পর্কে কি কথাগুলো বলছে। আসলে যে কথাগুলো বলছে একদমই আখি সত্যি কথাগুলো বলছে। মানুষের কাছে আর কত মিথ্যা বলে এভাবে সিম্প্যাথি নিবি? আর কত এভাবে? আমি কি আমার বাচ্চাকে আমি নিতে চাইছি? হ্যাঁ, আমার আর আহাদের মধ্যে ভালোবাসা হইব না দেখে তুই আমারে জোর করে বাচ্চা না হইলি, বললি যে আরমান মানিকের মতন আমরা দুই বউ প্রেগনেন্ট থাকবো, আমাদের ভিডিও ভাইরাল হইব। আমি তখন বাচ্চা নিতে চাইছি? আমি যদি নিতেই যেতাম তোর আগেই বাচ্চা নিতাম, ঠিক আছে? আর আমার ছেলেরা এই রেখা আমি কতবার গেছি, কোথায় গেছি আমার ছেলের রেখা? আমার ছেলের রেখা যেদিন আমি আর কি আমার ফ্রেন্ডের বাসায় গেছি, মানে আমার বান্ধবীর বাসায়, ওই দিন তুই যাইতে বাধ্য করছিস আমার হাজব্যান্ডের কাছে যাইতে দিতি না তুই। তোর জন্য আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতো না। এখন বড় বড় কথা বলোস, মানুষের কাছে সিম্পাথি নেস না? হ্যাঁ, আমার জামাইরে আমি আমার কাছে একটু ডাক দিলে, কথা কইতে চাইলে, তোর জন্য আমার জামাই আমার সাথে কথা কইতো না। তোর চোখের ইশারা সবকিছু হইতো। এখন আমার নামে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছে সিম্পাথি নেস। কয়বার আমি কোথায় গেছি তোর মতন? কয় জায়গায় গেছি আমি? হ্যাঁ, কয় জায়গায় গেছি আমি? মানুষের কাছে থেকে এরকম সিম্পাথি নেওয়া বন্ধ কর, বুঝছস? এরকম সিম্পাথি নেওয়া বন্ধ কর। তোর জন্য আমার সংসারটা টেকে নেই, আমার বাচ্চার লাইফটা আজকে এই জায়গায় তোর জন্য, একমাত্র তোর জন্য, তুই দায়ী একজন এই জন্য আর কি। এখন মানুষের কাছে একদম ভালো সাজস, এসি পাঠাইতে চাইছিস, কেন পাঠাইতে চাইছিস? তোদের টাকা নেই, তোরা টাকার অভাবে তোদের বাসায় এসি লাগাইতে পারিস না, যার জন্য আমাদের বাসায় এসি পাঠাইতে চাইছিস, ঠিক আছে? বাচ্চা সামান্য ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে না ওর বাবা, তোর এত মা একদম দরদ উতলা পড়তেছে না? তুই কি ওই বাসায় যখন থাকতাম ঠিক মতো আয়াসটা কোলে নিতে দিতি না হাদেরে? হ্যাঁ, এখন একদম দরদ উতলায় পড়তেছে। সবসময় আলিশারে কোলে দিয়ে বসায় রাখতি, ভিডিও করার সময় আলিশারে কোলে দিয়ে রাখতি, কোথাও গেলে আলিশারে নিয়ে যেতাম। এখন একেবারে দরদ উতলায় পড়তেছে না? এইভাবে সিম্পাথি নাও বন্ধ কর। নাটক বন্ধ করে ভালো মতন ভিডিও বানিয়ে আপলোড দিয়ে মানুষ দেখবো, ভালোও কইব। মানুষের পিছনে এবার আঙ্গুল দিয়ে বসে থাইস না, সবাই জানে যে তুই কেমন আর তুই কি। নাটক বাস শয়তান জানি কোথাকার।